ইমাম বুখারী ৬ লক্ষের মতো হাদিস সংগ্রহ করেছিলেন। তার মধ্যে তিনি ৯৯% হাদিস বর্জন করেন। তার নিজস্ব ব্যক্তি গ্রহণযোগ্যতার মাপকাঠিতে হাদিস বর্ণনাকারীগণ বাদ পড়ায় তাদের বর্ণিত হাদিসগুলো বর্জিত হয়। তবে মূল বর্ণনাকারী অর্থাৎ সাহাবীদের কাউকেই তিনি বর্জন করেননি। যদিও অনেক সাহাবী সম্পর্কে বিরূপ মন্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও ছিল। এমনই একজন সাহাবা হযরতে আবু হুরায়রা। তার বর্ণিত ৪৪৬টি হাদিস বুখারী শরীফে স্থান পেয়েছে। আবু হুরায়রার বংশ পরিচয় পরিষ্কার নয়। তার জন্ম, জন্মস্থান ও বংশধারা সম্পর্কে যতটুকু জানা যায় তা এই যে তার জন্ম ইয়েমেনের লোহিত সাগরের উপকূলস্থ তিহামা অঞ্চলের বাহাতে দাউস বংশের আজদ গোত্রের বনি সোলাইম উপগোত্রে ৬০৩ সনের দিকে। তার প্রকৃত নাম আবদ আল রহমান ইবনে সখর আল আজদি বলে ফিকহ ও হাদিস বেত্তা আল নওয়াবী উল্লেখ করেছেন। কেউ কেউ বলেন হুরায়রার পিতা ছিলেন ওমায়ের বিন আমের এবং মাতা ওমায়মা বিনতে সুফে। আরবিতে হিজরা অর্থ বিড়াল আর হুরায়রা অর্থ বিড়াল ছানা। ইবনে কুতাইবা তার নাম কিভাবে আবু হুরায়রা হলো সে সম্পর্কে হুরায়রার নিজের এই উদ্ধৃতি দিয়েছেন। আমার এমন নামকরণের কারণ ছোট একটা বিল্লির সঙ্গে আমি সবসময় খেলা করতাম। অবশ্য ইবনে সাদ হুরায়রার ভিন্ন এক উদ্ধৃতি দিয়েছেন, যেমন আমি ভেড়া চড়ানোর কাজ করতাম আর আমার ছিল একটা ছোট বিল্লি। রাতের বেলা আমি তাকে গাছে তুলে দিতাম আর সকালে তাকে নামিয়ে নিয়ে তার সাথে খেলা করতাম, আর তাই লোকেরা আমাকে আবু হুরায়রা বলে ডাকত। আবার কোথাও কোথাও আবু হুরায়রা নামের শানে নুজুল এমনও দেওয়া হয়েছে যে ইসলাম গ্রহণের পর আবু হুরায়রা মসজিদে নববীতে এবং নবীজির কাছাকাছি থাকতেন, আর খাওয়া দাওয়া শেষে বিড়ালের জন্য নিয়মিত থালায় কিছু অবশিষ্ট রাখা তার অভ্যাস ছিল। এভাবে মসজিদের আশেপাশে বিড়ালের সংখ্যা বৃদ্ধি পায়, আর হুরায়রারাও তাদের সাথে খেলা করতে পছন্দ করতেন। এতে তিনি আবু হুরায়রা উপাধি পান। ফিরোজ আবাদি তার কিতাবে উল্লেখ করেছেন, হুরায়রার বিড়াল প্রীতি এবং তার সাথে খেলা করার অভ্যাস ইসলাম গ্রহণের পরও বজায় ছিল, যে পর্যন্ত না নবীজি তার বিড়ালকে তার জামার আস্তিনে লুকিয়ে রাখতে দেখতে পান। হুরায়রার বাল্যকাল কিভাবে কেটেছে সে সম্পর্কে শেখ আহমেদ তার কিতাবে হুরায়রার এমন উদ্ধৃতি দিয়েছেন, আমি এতিম হয়ে বড় হয়েছি, তারপর সম্বলহীন অবস্থায় আমার ভাগ্যের সন্ধানে বেরিয়ে পড়ি। অতঃপর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় আহার ও পরিধেয় বস্ত্রের বিনিময়ে আমি বুশরা বিনতে গাজওয়ানের নকর হিসাবে নিয়োগ পাই। আমার কাজ ছিল যখন তারা অশ্বপৃষ্ঠে সওয়ার হয়ে আসতেন বা কোথাও যেতেন তখন বাদ্য ও সঙ্গীতের সাথে তাদেরকে অভ্যর্থনা করা অথবা বিদায় জানানো। ইবনে সাদের তাবাকাত থেকে জানা যায় হিজরি ৭ম সনে ৩০ বছর বয়সে সময় হুরায়রা কপর্দক্ষিণ অবস্থায় এক বস্ত্রে নগ্নপদে দাউস গোত্রের কিছু লোকের সাথে মদিনায় আগমন করেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যুদ্ধে ব্যাপৃত ছিলেন। মদিনায় ফিরে নবীজি তার সঙ্গীদেরকে লব্ধ গনিমতের মাল থেকে একটা অংশ হুরায়রাকে দিতে বলেন এবং তারা সেমতই করেন। ইবনে হজর আসকালানি তার ফতে আল বাড়িতে উল্লেখ করেছেন, আবু হুরায়রা মসজিদে নববীতে থাকতে লাগলেন যেভাবে আসহাবে সুফফাগণ থাকতেন, কেননা তিনি ছিলেন সহায় সম্বলহীন। উপরন্তু তার পরিবার বা নিকট আত্মীয়ের অপর কেউ মদিনাতে ছিল না। তাছাড়া তিনি জানতে পেরেছিলেন আসহাবে সুফফাদেরকে নবীজি আপ্যায়ন করতেন এবং অন্যান্য সাহাবীদের দ্বারাও আপ্যায়ন করাতেন। সুফফাদের প্রতি আরও একজন অতি সদয় ছিলেন, তিনি হলেন আলীর ভ্রাতা জাফর ইবনে আবু তালিব। এ কারণে তাকে দরিদ্রের পিতা বলেও সম্বোধন করা হতো, আর তাই হুরায়রার নিকট জাফরের পরিচয় ছিল নবীজির পরে সর্বাধিক দয়ালু ব্যক্তি হিসাবে। হুরায়রা সর্বদা নবীজির কাছাকাছি থাকার চেষ্টা করতেন, যতটা না তার প্রতি ভালোবাসায় তার চেয়েও অধিক ছিল তার ক্ষুধা নিবৃত্তির কারণে। আর তিনি নিজেই এর সরল স্বীকারোক্তি দিয়েছেন, আমি তার সঙ্গ ছাড়তাম না ক্ষুধা নিবারণের জন্য। আর এ সম্পর্কে বুখারী, মুসলিম ও আহমদের কতগুলো হাদিসও রয়েছে। আল তিজানি সামাজি তার গ্রন্থে উল্লেখ করেছেন, এই আবু হুরায়রা প্রায় ৩ বছরকাল নবীজির সঙ্গ লাভ করেছিলেন। অনেকের মতে এ সময়কাল ১ বছর ১০ মাস, কেননা নবীজি তাকে আল হাদ্রামির সঙ্গী করে বাহরাইনে প্রেরণ করেছিলেন, আর তিনি নবীজি মৃত্যু পর্যন্ত সেখানেই ছিলেন। এই আবু হুরায়রা ৬৮১ সন
59 হিজরিতে 78 বছর বয়সে মারা যান এবং তাকে আল বাকিতে সমাহিত করা হয়। নবীজির জীবিতকালে হুরায়রার পরিচিতি তেমন একটা ছিল না। তিনি কখনো উল্লেখযোগ্য সাহাবী হিসেবেও গণ্য হননি। বর্তমানে সুন্নি মুসলিম সমাজে তার অধিক পরিচিতির একমাত্র কারণ তার উল্লেখযোগ্য সংখ্যক হাদিস বর্ণনা। কেননা বক্তৃতা ও লেকচারে, শুক্রবারের খুতবায় ও সেমিনারে, হাদিসের কিতাব ও সিরাতে, ফিকা ও ইফতাতে আবু হুরায়রা নামটি এসেছে এভাবে। আবু হুরায়রার কর্তৃত্ব বলে, আল্লাহ তার উপর খুশি থাকুন, যিনি বলেছেন, রাসূলুল্লাহ, আল্লাহ তার উপর শান্তি ও করুণা বর্ষণ করুন। হাদিস সংগ্রহকারীগণের সকলেই এ বিষয়ে একমত যে হাদিস বর্ণনাকারীগণের মধ্যে আবু হুরায়রাই একমাত্র ব্যক্তি যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। তার বর্ণিত হাদিস সংখ্যা সর্বমোট 5374টি বলে আল কাস্টালানি এবং ইবনে হাজম তাদের গ্রন্থে উল্লেখ করেছেন। আর এ সংখ্যা বিবি আয়েশা বর্ণিত হাদিসের দ্বিগুণেরও অধিক এবং 4 খলিফা বর্ণিত হাদিসের সংখ্যার কয়েক গুণ বেশি। জুবায়ের সিদ্দিকী বলেন, বিবি আয়েশার বর্ণিত হাদিস সর্বমোট 2210টি, আবু বকরের 142টি, ওমরের 537টি, ওসমানের 146টি এবং আলীর 586টি। মুসলিমদের এক উল্লেখযোগ্য অংশ, বিশেষত শিয়াগণ, হুরায়রার বর্ণিত সকল হাদিস বর্জন করে থাকেন। তারা নবীজি পরিবারের সদস্যদের হত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের সাথে তার সখ্যতা, তাদের স্বার্থসিদ্ধিতে হাদিস বর্ণনা, ত্রুটিপূর্ণ ও জাল হাদিস বর্ণনাকে কারণ হিসেবে উল্লেখ করেন। তারা দৃঢ়তার সাথে বলেন, আমরা ওই পেট পূজারী আবু হুরায়রাকে বাতিল করে দিয়েছি, যে আলীর উচ্চ মর্যাদা ও কর্তৃত্বভার জানা সত্ত্বেও তাকে উপেক্ষা করে কুচক্রী মুয়াবিয়াকে পৃষ্ঠপোষক হিসাবে বেছে নেয়, আর তার খাবার টেবিলে সুস্বাদু ডিশগুলো উপভোগে রত থেকে মিথ্যা হাদিস রচনা করে চলে আলীর বিপক্ষে। শিয়াদের এমন দাবির যথার্থতা কি তা খতিয়ে দেখা একজন মুসলিমের দায়িত্ব ও কর্তব্য। কেননা কোনো কিছুতে ঈমান বাদে অন্ধভাবে বিশ্বাস করা এবং সত্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন খোদা আমাদেরকে। এমনকি তার সৃষ্টি প্রেরিত বাণীও যাচাই করা যাবে, যদিও সেগুলো ত্রুটিহীন। যেমন, তারা কি ওপরের আসমানের দিক লক্ষ্য করে না, কিভাবে আমি তাকে বানিয়েছি এবং তাকে সাজিয়েছি, এবং তাতে কোনো ফাঁক বা ফাটল নেই, যা পবিত্র কোরআনের 50 নম্বর সূরার 6 নম্বর আয়াত। দৃষ্টিকে পুনরায় নিক্ষেপ করো, কোনো ফাঁক দেখতে পাও কি? এটি পবিত্র কোরআনের 67 নম্বর সূরার 3 নম্বর আয়াত। তারা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি? পক্ষান্তরে এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হতো তবে এতে অবশ্যই বহু বৈপরীত্য দেখতে পেত। এটি পবিত্র কোরআনের 4 নম্বর সূরার 82 নম্বর আয়াত। এখন প্রশ্ন হলো, খোদা কেন তার সৃষ্টি বা প্রেরিত বাণীকে ফাঁক খুঁজে দেখতে মানুষকে নির্দেশ দিয়েছেন? এই কারণে যে যেন ফাটল বা ত্রুটি খুঁজে পাওয়া বা না পাওয়ার মধ্য দিয়ে বিশ্বাসীদের বিশ্বাস দৃঢ় হয় আর অবিশ্বাসীদের অবিশ্বাস আরও বৃদ্ধি পায়। যেমন, আর যখন ইব্রাহিম বলল, হে আমার প্রতিপালক, আমাকে দেখাও কিভাবে তুমি মৃতকে জীবিত করো, তিনি বললেন, তুমি কি এ বিশ্বাস করো না? সে বলল, নিশ্চয়ই করি, তবে কেবল এ আমার মনকে বুঝ দেবার জন্য, যা পবিত্র কোরআনের 2 নম্বর সূরার 260 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। উদাহরণস্বরূপ, কোনো বিশ্বাসী যখন এই আয়াতগুলো দেখবে, আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি, অতঃপর আমি তাকে শুক্রবিন্দুরূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি, এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি, এরপর সেই মাংসপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি, অবশেষে তাকে এক নতুন রূপে দাঁড় করিয়েছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কতই না কল্যাণময়। পবিত্র কোরআনের 23 নম্বর সূরার 12 থেকে 16 নম্বর আয়াত। তখন শিহরিত হবে খোদার সৃষ্টির নৈপুণ্যতায়। অন্যদিকে অবিশ্বাসীগণ আয়াতগুলি দেখে বলবে, এই সৃষ্টিতে তো বিকলাঙ্গ ও হিজড়াও জন্মে, বা খতনার চামড়াটি যদি কেটেই ফেলতে হয় তবে তা দেবার দরকারই বা কি ছিল, ইত্যাদি। যাই হোক, আমরা আমাদের মূল উপস্থাপনায় ফিরে আসি এবং বিস্তারিত বর্ণনায় দেখার চেষ্টা করি ঠিক কোন কোন কারণে শিয়াগণ আবু হুরায়রার সব হাদিস বর্জন করেছেন। কারণ 1, বিবি আয়েশার বিবাহের 10 বছর পর অর্থাৎ হিজরতের 7ম বছরে আবু হুরায়রা মুসলমান হন।
মাত্র 2-3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পেয়ে অক্ষর জ্ঞানহীন এই ব্যক্তি এত অধিক হাদিস বর্ণনা করেন কিভাবে? এখানে এই প্রশ্ন নয় তার স্মরণে রাখার মানসিক সক্ষমতা নিয়ে, বরং প্রশ্ন এই যে রাসূলুল্লাহর নিকটতম এবং তার অধিক সহচর্য পাওয়া ব্যক্তিবর্গ আলী, আবু বকর প্রমুখ যেখানে বর্ণনা করেছেন সীমিত কিছু হাদিস, তবে কেন এবং কি উদ্দেশ্যে তিনি বর্ণনা করেছেন এত অধিক সংখ্যক হাদিস? কোনো জ্ঞানী ব্যক্তির পক্ষে এই ব্যক্তির এতগুলো হাদিস কি গ্রহণ করা সম্ভব, যা কিনা 4 খলিফা, নবীজির স্ত্রীগণের এবং সকল হাশেমীয় পুরুষ ও স্ত্রীলোকের বর্ণিত হাদিসের থেকেও অধিক? অবশ্য আবু হুরায়রার এই অধিক হাদিস বর্ণনা করার কারণ বুখারীর কিতাবী হাদিস হিসাবে ব্যাখ্যা করা হয়েছে। যেমন আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বর্ণিত, আবু হুরায়রা বলেন, লোকে বলে আবু হুরায়রা বড় বেশি হাদিস বর্ণনা করে। জেনে রাখো, কিতাবের 2টি আয়াত যদি না থাকতো তবে আমি একটি হাদিসও বর্ণনা করতাম না। তিনি আয়াত 2টি বর্ণনা করলেন, আর তা হলো, আমি সেসব স্পষ্ট নিদর্শন ও পথ নির্দেশ অবতীর্ণ করেছি মানুষের জন্য। কিতাবে তা স্পষ্টভাবে ব্যক্ত করার পরও যারা তা গোপন রাখে আল্লাহ তাদেরকে লানত দেন এবং অভিশাপকারীগণও তাদের অভিশাপ দেয়। কিন্তু যারা তওবা করে এবং নিজ দিগকে সংশোধন আর সত্যকে সুস্পষ্টভাবে ব্যক্ত করে, ওরাই তারা যাদের প্রতি আমি ক্ষমাশীল, পরম দয়ালু, যা সূরা বাকারার 159 এবং 60 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। অতঃপর বললেন, আসলে আমার মুজাহির ভাইরা বাজারে কেনা বেচায় এবং আমার আনসার ভাইরা জমি জমার কাজে মশগুল থাকত। আবু হুরায়রা খেয়ে না খেয়ে তুষ্ট থেকে রাসূলুল্লাহর সাথে লেগে থাকত। তাই তারা যখন উপস্থিত থাকত না তখন সে উপস্থিত থাকত এবং তারা যা মুখস্থ করত না সে তা মুখস্থ রাখত। বুখারীর 119 নম্বর হাদিস। কিসের কি যুক্তি? কোরআনের 2 নম্বর সূরার 159 এবং 60 নম্বর আয়াত দিয়ে খোদার বাণী গোপনকারীকে সতর্ক করা হয়েছে, হাদিস গোপনকারীকে নয়। হুরায়রার কি এই জ্ঞানটুকুও নেই? তাছাড়া রাসূলুল্লাহর কথা, কাজ বা অনুমোদনকে যদি হাদিস হিসাবে ধরি, হুরায়রার নিজের এই উক্তি কি করে হাদিস হিসাবে বুখারী তার কিতাবে স্থান দিয়েছেন? মুহাদ্দিস ও বিজ্ঞ আলেমগণ সাহাবীদের এ ধরনের বর্ণনাকে অসার বা মওকুফ হাদিস হিসাবে আখ্যায়িত করে থাকেন। পাঠক ভাবেন একবার, কাউলি বা ফেলির খোঁজ নেই, বুখারীর আশার নিয়ে টানাটানি। আর এই কারণেই আজ মানুষ তাদের সংগৃহীত হাদিস নিয়ে প্রশ্ন তুলতে সাহস পাচ্ছে। কারণ 2, আবু হুরায়রার ব্যক্তি সততা ও বর্ণিত হাদিসের সত্যতা প্রশ্নের সম্মুখীন, কেননা নবীজির নামে ভুয়া হাদিস বর্ণনা করায় এবং ব্যক্তি সততা না থাকার অভিযোগে হযরত ওমর তাকে 2 বার চাবুক পেটা করেছিলেন। প্রথম ঘটনা, মাহমুদ আর রওয়া বলেন, রাসূলুল্লাহ জীবিতকালে হুরায়রা এমন একটি হাদিস বর্ণনা করেন। আমি বললাম, ও রাসূলুল্লাহ, আমি আপনার এমন অনেক হাদিস শুনেছি যেগুলো আমি ভুলতে বসেছি। তিনি বললেন, আত্মাকে প্রসারিত করো, তিনি সৃষ্টি করেছেন আসমান, জমিন এবং যাবতীয় সৃষ্টি 7 দিনে। যখন ওমর এ সম্পর্কে জানতে পারলেন তখন তিনি তাকে ডেকে নিয়ে ওই হাদিসটি পুনরায় বর্ণনা করতে বললেন। সেটি শোনার পর ওমর তাকে চাবুক মারতে মারতে কঠোর স্বরে বললেন, এটা কিভাবে হতে পারে যখন আল্লাহ নিজেই বলেছেন এসব করা হয়েছিল 6 দিনে, আর তুই তার রাসূলের নামে বলে বেড়াচ্ছিস যে তা হয়েছিল কিনা 7 দিনে? হুরায়রা নরম সুরে বললেন, হয়তো আমি এটা শুনেছি কাব আল আহবারের কাছ থেকে। ওমর বললেন, যেহেতু তুই নবীজির হাদিস এবং যা কাব আল আহবার বলে তার মধ্যে পার্থক্য করতে পারিস না, সুতরাং অবশ্যই তোর কোনো কিছু একেবারেই বর্ণনা করা উচিত নয়। আর এই ঘটনা ইবনে আসাকির ও মুত্তাকি বর্ণনা করেছেন এভাবে, খলিফা ওমর তাকে চাবুক পেটা করেন, তাকে ভৎসনা করেন, নবীজির পবিত্র নাম নিয়ে হাদিস বর্ণনা করা নিষিদ্ধ করেন। কথিত আছে, ওমর যখন তাকে চাবুক মারতে শুরু করেন তখন হুরায়রা বুঝতে পারেননি কেন তাকে চাপকান হচ্ছে। তাই তিনি ওমরের নিকট কারণ জানতে চান। ওমর চাপকাতে চাপকাতে উত্তর দেন, কারণ তুই নবীজির নামে অধিক সংখ্যক হাদিস বর্ণনা করিস, তুই কেবল তার উপর মিথ্যা আরোপ করাতেই পারদর্শী, সুতরাং নবীজির কোনো হাদিস বর্ণনা অবশ্যই তোকে বন্ধ করতে হবে, নতুবা আমি তোকে দাউসের এলাকাতেই ফেরত পাঠাবো। দ্বিতীয় ঘটনা, ইবনে আব্দ রাব্বি বলেন, 642 সনে হিজরি
21 সনে খলিফা ওমর হুরায়রাকে বাহরাইনের গভর্নর হিসাবে নিয়োগ দিয়েছিলেন। 2 বছর তিনি ওই দায়িত্ব পালন করেন এবং তারপর পদচ্যুত হন তার বিরুদ্ধে অপবাদ ছড়ানোর কারণে। পদচ্যুতের পর হুরায়রাকে খলিফা ওমরের নিকট নিয়ে এলে ওমর তাকে বললেন, আমি জানতে পেরেছি যখন আমি তোমাকে বাহরাইনের গভর্নর নিযুক্ত করি তখন পায়ে দেবার মতো একজোড়া জুতাও ছিল না, কিন্তু আমাকে এখন বলা হয়েছে তুমি 1600 দিনারের অশ্ব ক্রয় করেছ। হুরায়রা নরম সুরে বললেন, আমি উপহার হিসাবে কিছু অশ্ব লাভ করেছিলাম আর সেগুলি বৃদ্ধি পেয়েছে। ওমর তার ওজরে কান না দিয়ে বললেন, আমি তোমাকে কেবল বেতন দিতাম আর এই মূল্য তোমার 2 বছরের বেতনেরও বেশি, সুতরাং বাকি অর্থ বায়তুল মালে জমা করো। হুরায়রা বললেন, এই অর্থ আপনার নয়। ওমরের মুখ রাগে লাল হয়ে গেল। তিনি বললেন, আল্লাহ সাক্ষী, আমি চাপকে তোর পিঠের চামড়া তুলে নেব। এই কথা বলে তিনি তাকে চাপকাতে শুরু করেন যতক্ষণ না হুরায়রা রক্তাক্ত হন। তারপর হুঙ্কার দিয়ে বলেন, এবার অর্থ ফেরত নিয়ে আয়। এ সময় হুরায়রা বলেন, আমি এর হিসাব আল্লাহর কাছে দেব। এতে ওমর বলেন, এটা হতো তখনই যদি তুই ওই অর্থ সঠিকভাবে গ্রহণ করতিস এবং তা ফিরিয়ে দিতিস বাধ্যগত হয়ে। সুতরাং এখন আমি তোকে তোর মায়ের কাছে ফেরত পাঠাবো গবরদলার মতো করে, যেন তিনি তোকে গাধা চড়ানির কাজে লাগাতে পারেন। আর এই ঘটনা ইবনে আসাকির ও আবিল হাদিদ বর্ণনা করেছেন এভাবে, খলিফা ওমর হুরায়রাকে 21 হিজরিতে বাহরাইনের গভর্নর নিয়োগ করার পর লোকেরা খলিফাকে অবহিত করে যে আবু হুরায়রা বড় ধরনের সম্পদের মালিক বনে গেছে এবং বেশ কিছু অশ্ব ক্রয় করেছে। সুতরাং 23 হিজরিতে ওমর তাকে পদচ্যুত করেন। এরপর আবু হুরায়রার দরবারে প্রবেশ করতেই খলিফা তাকে বললেন, ও আল্লাহর শত্রু তার কিতাবের, তবে কি তুই আল্লাহর সম্পদ চুরি করেছিস? তিনি বললেন, আমি কখনো চৌর্যবৃত্তি করিনি, লোকেরা আমাকে উপহার হিসাবে দিয়েছে। ইবনে সাদের বর্ণনা, খলিফা বললেন, যখন আমি তোকে বাহরাইনের গভর্নর নিযুক্ত করি তখন তোর পায়ে দেবার মতো একজোড়া জুতাও ছিল না, কিন্তু আমি এখন জানতে পারলাম তুই 1600 দিনার দিয়ে অশ্ব ক্রয় করেছিস। এই সম্পদ কিভাবে অর্জন করলি? তিনি উত্তর দিলেন, ওগুলো ছিল লোকদের উপহার, যা বেশ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। খলিফার মুখ রাগে লাল হয়ে গেল এবং তিনি তাকে এমন নিষ্ঠুরভাবে চাপকালেন যে তার পিঠ রক্তাক্ত হয়ে গেল। তারপর তিনি 10,000 দিনার, যা আবু হুরায়রা বাহরাইন থেকে সংগ্রহ করেছিল, তা তার কাছ থেকে নিয়ে বায়তুল মালের খাতে জমা করার আদেশ দিলেন। কারণ 3, আবু হুরায়রা হাদিস বিকৃতিকারী ও মিথ্যাবাদী। নবীজির অনেক গণ্যমান্য সাহাবী তাকে প্রত্যাখ্যান করেছেন। যেমন হুরায়রা বর্ণিত, আমি ওসমানের স্ত্রী নবীকন্যা রোকাইয়ার গৃহে প্রবেশ করলাম। তার হাতে একটা চিরুনি ছিল। তিনি বললেন, নবীজি এই তো এখান থেকে গেলেন। আমি তার চুল আশ্রয় দিলাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আবু আব্দুল্লাহ, ওসমানকে কেমন দেখছো? আমি বললাম, ভালোই। তিনি বললেন, আকীদায় সে আমারই কাছাকাছি, তাকে সম্মান করো। মুস্তাদরাক আল হাকিম, খণ্ড 4, পৃষ্ঠা নম্বর 48। রুকাইয়া মারা যান আবু হুরায়রা ইসলাম গ্রহণের পূর্বে, অথচ তিনি রুকাইয়ার গৃহে সংঘটিত তার মৃত্যুর পূর্ববর্তী কোনো ঘটনার চাক্ষুষ সাক্ষ্য দিচ্ছেন যখন তার মদিনার আগমনই ঘটেনি। এটা কিভাবে সম্ভব? খ নাম্বার, আবু হুরায়রা বর্ণিত, রাসূলুল্লাহ তার পিতৃব্য আবু তালিবকে তার মৃত্যুর সময় বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কেবল এই স্বীকারোক্তিটুকুই দেন, তাতে আমি বিচার দিনে আপনার মুসলমান হবার পক্ষে সাক্ষ্যদাতা হব। কিন্তু তিনি তা করতে অস্বীকার করেন। তখন আল্লাহ এই আয়াত নাজিল করেন, যাকে পছন্দ করো তাকে তুমি সৎ পথে আনতে পারবে না, কেবল আল্লাহ তাআলাই তা পারেন, যাকে তার ইচ্ছা। কে সৎ পথে পরিচালিত হবে তা কেবল তারই জানা। যা পবিত্র কোরআন শরীফের 28 নম্বর সূরার 56 নম্বর আয়াত। ঘটনাটি উল্লেখ আছে মুসলিম পুস্তক নাম্বার 1 এবং ঘটনা নম্বর 37। সকলেই এই বিষয়ে একমত যে আবু তালিবের মৃত্যুর সময় আবু হুরায়রা মক্কা তো দূরের কথা, হিজাজেই আগমন ঘটেনি। তাহলে কিভাবে তিনি চাক্ষুষ সাক্ষীর মতো ঘটনার বর্ণনা দেন? গ নাম্বার, আবু হুরায়রা বর্ণিত, যখন এই আয়াতটি নাজিল হয় তখন সতর্ক করো তোমার নিকট আত্মীয় স্বজনকে, যা পবিত্র কোরআনের 26 নম্বর সূরার 14 নম্বর আয়াত। রাসূলুল্লাহ কুরাইশদেরকে ডাকলেন, সুতরাং তারা সমবেত হলেন এবং তিনি তাদেরকে সাধারণ সতর্কবাণী দিলেন। তারপর তিনি একটি নির্দিষ্ট গোত্রের উদাহরণ দিলেন এবং বললেন, ও কাব বিন লুয়াইয়ের সন্তানগণ, নিজেদেরকে আগুনের শাস্তি থেকে বাঁচাও।
ও মুররা বিন কাবের সন্তানগণ, নিজেদেরকে আগুনের শাস্তি থেকে বাঁচাও। ও আবেদ শামসের সন্তানগণ, নিজেদেরকে আগুনের শাস্তি থেকে বাঁচাও। ও আবেদ মানাফের সন্তানগণ, নিজেদেরকে আগুনের শাস্তি থেকে বাঁচাও। ও হাসিমের সন্তানগণ, নিজেদেরকে আগুনের শাস্তি থেকে বাঁচাও। ও আবেদ আল মুত্তালিবের সন্তানগণ, নিজেদেরকে আগুনের শাস্তি থেকে বাঁচাও। ও ফাতেমা, নিজেকে আগুনের শাস্তি থেকে বাঁচাও, কেননা আল্লাহ আমাকে কোনো বিষয়ে কোনো ক্ষমতা দেননি তোমাদেরকে রক্ষা করবার, তোমাদের সাথে আমার সম্বন্ধ যুক্ত হয়ে থাকা ছাড়া। রাসূলুল্লাহকে দেখার এই এক যুগ আগের ঘটনা কিভাবে আবু হুরায়রা বর্ণনা করেন। ইবনে শিরিন বর্ণিত, আবু হুরায়রা বলেন, একবার রাসূলুল্লাহ আমাদের সান্ধ্যাকালীন এক নামাজের ইমামতি করলেন। তিনি আমাদের নিয়ে 2 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরলেন। এরপর তিনি মসজিদে আড়াআড়ি রাখা এক খণ্ড কাঠের উপর ভর দিয়ে দাঁড়ালেন, এমনভাবে যেন তিনি রাগান্বিত। তিনি তার ডান হাত বাম হাতের উপর রেখে এক হাতের আঙ্গুল অপর হাতের মধ্যে প্রবেশ করালেন আর তার ডান চল বাম চলের পিঠের উপর রাখলেন। যাদের তারা ছিল তারা মসজিদের দরজা দিয়ে বাইরে চলে গেলেন। সাহাবীগণ বললেন, নামাজ কি সংক্ষিপ্ত হয়ে গেছে? উপস্থিত লোকজনের মধ্যে আবু বকর ও ওমরও ছিলেন, কিন্তু তারা নবীজিকে এ ব্যাপারে জিজ্ঞেস করতে ইতস্তত করছিলেন। জুল ইয়াজদিন নামে এক লম্বা হাত বিশিষ্ট ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভুলে গেছেন নাকি নামাজ সংক্ষেপ করা হয়েছে? তিনি বললেন, আমি ভুলিনি এবং নামাজও সংক্ষেপ করা হয়নি। এরপর তিনি অন্যদের জিজ্ঞাসা করলেন, জুল ইয়াজদিনের কথা কি ঠিক? তারা বললেন, হ্যাঁ। তারপর তিনি এগিয়ে এলেন এবং নামাজের বাদ পড়া অংশটুকু আদায় করলেন। তারপর সালাম ফেরালেন ও আল্লাহু আকবার বললেন এবং স্বাভাবিক সিজদার মতো বা একটু দীর্ঘ সিজদা করলেন। তারপর আল্লাহু আকবার বলে মাথা উঠালেন। পরে আল্লাহু আকবার বললেন এবং স্বাভাবিক সিজদার মতো বা একটু দীর্ঘ সিজদা করলেন। তারপর আল্লাহু আকবার বলে মাথা উঠালেন। বুখারী খণ্ড 1 বই নম্বর 8 হাদিস নম্বর 469। বর্ণিত এই হাদিসে আবু হুরায়রা পরিষ্কারভাবে বলেছেন যে তিনি রাসূলের পিছনে ওই নামাজে অংশগ্রহণকারীদের একজন এবং ওই নামাজে জুল ইয়াজদিনে উপস্থিত ছিলেন। এই জুল ইয়াজদিন ছিলেন জহুরা গোত্রের এবং তার প্রকৃত নাম থুসামালায়েন ইবনে আবদ আমর। আমরা জানি যে জুল ইয়াজদিন বদর যুদ্ধে শহীদদের অন্যতম। তার হত্যাকারী ছিলেন ওসামা আজ-জজমি ইবনে আব্দুল বীর। সুতরাং ঘটনাটি অবশ্যই বদর যুদ্ধের পরবর্তী, যখন হুরায়রার নবীজির সঙ্গে সাক্ষাৎই ঘটেনি। তাহলে কিভাবে তিনি নবীজির সঙ্গে নামাজ আদায় করেন যখন নবীজির সঙ্গে তার সাক্ষাৎই ঘটেনি? ও নাম্বার। আবু হুরায়রা বর্ণিত, নবীজি বলেন, একটা বিড়ালের কারণে এক স্ত্রীলোক দোজখবাসী হবে। সে তাকে বেঁধে রেখেছিল, তাকে খেতে দেয়নি, এমনকি জমিনে চলাফেরা পোকামাকড় খাবার সুযোগও দেয়নি। বুখারী খণ্ড 2 পৃষ্ঠা 149, মুসনাদ খণ্ড 2 পৃষ্ঠা 261। আবু হুরায়রা বর্ণিত, কোনো নামাজরত ব্যক্তির সম্মুখ দিয়ে যদি কোনো বানর, কোনো কালো কুকুর বা কোনো মহিলা গমন করে তবে ওই ব্যক্তির নামাজ হবে না। বুখারীর 102 নম্বর হাদিস। বিবি আয়েশা এসব হাদিস শুধু অস্বীকারই করেননি, তিনি একেবারেই হুরায়রাকে বিতর্কিত করেছেন এবং বলেছেন, আবু হুরায়রা এক মহামিথ্যুক যে জাল হাদিস বর্ণনা করে তা নবীজির নামে চালিয়ে দেয়। ইবনে কুতাইবা, হাকিম, জাহাবি, মুসলিম। ইবনে কুতাইবা তার কিতাবে আরো একটি ঘটনা উল্লেখ করেছেন। বিবি আয়েশা হুরায়রাকে বললেন, তুমি এমন সব হাদিস বলে বেড়াও যা আমরা তার নিকট থেকে কখনো শুনিনি। এতে হুরায়রা বললেন, আপনি তো সবসময় আয়নার সামনে সাজুগুজু নিয়ে ব্যস্ত থাকেন। তখন বিবি আয়েশা বলেন, তুমি তো সেই যে কিনা সবসময় তার পেট আর খিদে নিয়ে ব্যস্ত থাকে। তোমার খিদে তোমাকে ব্যস্ত রাখে আর তুমি খাবারের খোঁজে লোকদের পিছে যত্রতত্র দৌড়াদৌড়ি শুরু করো। ওদিকে তারা সাধারণত তোমাকে এড়িয়ে চলে বা তোমার কাছ থেকে দূরে সরে যায়। সবশেষে তুমি ফিরে আসো এবং আমার ঘরের সামনে দিয়ে যেতে থাকো। লোকেরা ভাবে তুমি উন্মত্ত আর তারা তোমার দিকে ধেয়ে যায়। ইমাম আবু জাফর আসকালানি বলেন, আমাদের মহামানবগণের মত অনুসারে আবু হুরায়রা একজন দুষ্ট লোক। তার বর্ণিত হাদিস গ্রহণযোগ্য নয়। ওমর তাকে চাবুক দিয়ে পেটান এবং তাকে বলেন যে সে হাদিস পরিবর্তন করেছে এবং নবীজির উপর মিথ্যা আরোপ করেছে। তিনি হুরায়রা সম্পর্কে হযরত আলীর উদ্ধৃতি উল্লেখ করেন। আলী বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে বড় মিথ্যুক আবু হুরায়রা, দাউসি থেকে সাবধান। ইবনে আবি আল হাদিদ নাহজুল বালাগার ওপর ধারা বিবরণী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 360।
কারণ 4, হুরায়রা বর্ণিত অসংখ্য হাদিস অথবা কিংবা যুক্ত করা হয়েছে যা হাদিস বর্ণনার পরিপন্থী, কেননা হাদিস বর্ণনার ক্ষেত্রে এই সতর্কতা সকলেরই জানা ছিল। ডোন্ট ন্যারেট এ ট্রেডিশন আনলেস ইউ আর সো সার্টেন অ্যাজ ইফ ইউ আর সার্টেন অব দ্য সানস লাইট। অথচ আমরা বুখারীর কিতাবে হুরায়রার বর্ণিত এমন সব হাদিসও দেখছি। আহমদ ইবনে মোহাম্মদ আল মক্কি বর্ণিত আবু হুরায়রা বলেন, নবীজি প্রাকৃতিক প্রয়োজনে বের হলে আমি তার অনুসরণ করলাম। তিনি এদিক ওদিক তাকালেন না। যখন আমি তার নিকটবর্তী হলাম তখন তিনি আমাকে বললেন, আমাকে কিছু পাথর কুড়িয়ে দাও, আমি তা দিয়ে ইস্তিনজা করব, বা এ ধরনের কোনো কথা বললেন, আর আমার জন্য হাড় বা গোবর আনবে না। তখন আমি আমার কাপড়ের কোচায় করে কয়েকটি পাথর এনে তার পাশে রাখলাম এবং সরে গেলাম। তিনি কাজ শেষে সেগুলো ব্যবহার করলেন। বুখারীর 157 নম্বর হাদিস। ইসহাক ইবনে নাসর বর্ণিত আবু হুরায়রা বলেন, নবীজি বলেন, বনী ইসরাঈলরা নগ্ন হয়ে একে অপরের সম্মুখে গোসল করত, কিন্তু মূসা গোসল করতেন একাকী। এতে লোকেরা বলাবলি করত, আল্লাহর কসম, মূসা এক শিরা রোগের কারণেই আমাদের সাথে গোসল করেন না। একবার মূসা একটা পাথরের উপর তার কাপড় রেখে গোসল করছিলেন। পাথরটা তার কাপড় নিয়ে চলতে শুরু করলো। তখন মূসা আমার কাপড় বলে তার পেছন পেছন ছুটলেন। এদিকে বনী ইসরাঈলরা মূসার দিকে তাকালো। তখন তারা বলল, আল্লাহর কসম, মূসার কোনো রোগ নেই। মূসা পাথর থেকে তার কাপড় নিয়ে পড়লেন এবং পাথরটাকে পেটাতে শুরু করলেন। আবু হুরায়রা বলেন, আল্লাহর কসম, পাথরটাতে 6 কিংবা 7টি পিটুনির দাগ পড়ে গেল। বুখারীর 275 নম্বর হাদিস। গ সুলাইমান ইবনে হাদ বর্ণিত আবু হুরায়রা বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহর কাছে দাঁড়িয়ে এক কাপড়ে সালাত আদের হুকুম জিজ্ঞাসা করল। তিনি বললেন, তোমাদের প্রত্যেকের কাছে কি দুখানা করে কাপড় আছে? এরপর এক ব্যক্তি ওমরকে একই প্রশ্ন করল। তিনি বললেন, আল্লাহ যখন তোমাদের সামর্থ্য দিয়েছেন তখন তোমরাও নিজেদের সামর্থ্য প্রকাশ করো। লোকেরা যেন পুরো পোশাক একত্রে পরিধান করে, অর্থাৎ মানুষ তহবন্দ ও চাদর, তহবন্দ ও জামা, তহবন্দ ও কাবা, পায়জামা ও চাদর, পায়জামা ও জামা, পায়জামা ও কাবা, জাঙ্গিয়া ও কাবা, জাঙ্গিয়া ও জামা পরে সালাত আদায় করে। হুরায়রা আরো বলেন যে, আমার মনে হয় ওমর জাঙ্গিয়া ও চাদরের কথাও বলেছিলেন। বুখারীর 358 নম্বর হাদিস। সুলাইমান ইবনে হাদ বর্ণিত আবু হুরায়রা বলেন, একজন কালো বর্ণের পুরুষ অথবা মহিলা মসজিদ ঝাড়ু দিত। সে ইন্তেকাল করলো। নবীজি তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সাহাবীগণ বললেন, সে ইন্তেকাল করেছে। তিনি বললেন, তোমরা আমাকে খবর দিলে না কেন? আমাকে তার কবরটা দেখিয়ে দাও। তারপর তিনি তার কবরের কাছে গেলেন এবং তার জানাজার নামাজ আদায় করলেন। বুখারীর 444 নম্বর হাদিস। অথচ বুখারীর কিতাবে আবু হুরায়রার এমন হাদিস রয়েছে। আবু মুসাব আহমেদ ইবনে আবু বকর বর্ণিত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে বহু হাদিস শুনি কিন্তু ভুলে যাই। তিনি বললেন, তোমার চাদর খুলে ধরো। আমি তা খুলে ধরলাম। তিনি দুহাত অঞ্জলি করে তাতে কিছু ঢেলে দেবার মতো করে বললেন, এটা তোমার বুকের সাথে লাগিয়ে ধরো। আমি তা বুকের সাথে লাগালাম। এরপর আমি আর কিছুই ভুলিনি। বুখারীর 120 নম্বর হাদিস। ওপরের সব কয়টি হাদিসই কি তার না ভোলার নমুনা? এভাবে হুরায়রা বর্ণিত প্রায় সকল হাদিসই কোনো না কোনো ত্রুটি সম্পন্ন বলেই শিয়াগণ প্রমাণ করেন। সেগুলি সব বর্ণনা এখানে প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। উপরের তথ্য প্রমাণ শেষে কিভাবে আমরা উপসংহার টানব? আমরা আমাদের অর্জিত জ্ঞান ও শিক্ষার আলোকে বলতে পারি যে শিয়াগণের হুরায়রা বর্ণিত হাদিস বর্জন করার কারণ যথেষ্ট যুক্তিযুক্ত। তথাপি আমরা কাউকে হুরায়রার হাদিস গ্রহণ বা বর্জনের উপদেশ দিচ্ছি না, কেননা আমরা বিশ্বাস করি বিশ্বাসীদের নেতা হযরত ওমর, আলী এবং বিশ্বাসীদের মাতা বিবি আয়েশাকে উপেক্ষা করে হুরায়রার বর্ণিত হাদিস গ্রহণ করা বা না করা ব্যক্তি বিশেষের নিজস্ব এখতিয়ার। আমরা নির্দ্বিধায় কেবল এ কথাই বলবো, হাদিস সম্পর্কে বিতর্ক থাকলে মুসলমান হিসাবে আমাদের উচিত সেটিকে কোরআনের সাথে যাচাই করা। যদি সেটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয় তবে তা বর্জন করা। তবে এ কথা সত্য যে যার যেমন জ্ঞান সে ওই অনুসারী অনুধাবন করে, আর আল্লাহ মহাজ্ঞানী।